নির্বাচনের বাইরে রাখতেই খালেদার রায় নিয়ে তাড়াহুড়ো, বলছে বিএনপি। বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সরকারের। দেশে পরীক্ষা ছড়া গুঁড়ো দুধ বাজারজাত বিক্রিতে নিষেধাজ্ঞা, মান যাচাই বাছাই না হওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সীতাকুণ্ডে গুলিতে একজন নিহতের ঘটনায় মামলা, 2 পুলিশ ও 1 আনসার সদস্য গ্রেপ্তার। এবং ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়াও সংবাদে আরো থাকছে, চলে গেলেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অভিনেত্রী সুপ্রিয়া দেবী, ঢালিউডের শোকের ছায়া। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে খালেদা জিয়ার মামলার রায় নিয়ে সরকার উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের গণতন্ত্র আজ সংকুচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ইবনে নূর শাওনের রিপোর্ট। শুক্রবার বিকেলে সদ্য প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নন্দিত এই লেখকের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। পরে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মামলার রায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঙ্গত নয়। আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্যই প্রমাণ করে আগেই রায় নির্ধারণ করে রেখেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা কোনো মতেই বলা সঙ্গত নয়, কারণ তিনি রাষ্ট্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, যা দিয়ে তিনি গোটা আইনশৃঙ্খলা পরিবেশকে পরিষ্কার বোঝা যায় যে তারা কি চিন্তা করছে। সরকার সকল বিরোধী মত দমনে বল প্রয়োগ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ভিন্ন মত পোষণকারী কাউকেই তারা আপনার কোনো সুযোগ দিতে রাজি না। তারা এই তথাকথিত বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক পরিবেশকে একেবারেই সংকুচিত করে ফেলেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 8ই ফেব্রুয়ারি সরকারের ইচ্ছায় কোনো রায় হলে সেখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। খালেদা জিয়ার প্রতি নিয়ন্ত্রিত আদালত কর্তৃক শেখ হাসিনা যদি তার প্রতিহিংস চরিতার্থ করতে চায়, তার জবাব তিনি পাবেন। বিএনপির নেতাকর্মীদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি ঘরে বসে মিথ্যাচারের ভাঙার রেকর্ড বাজায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। মানিকগঞ্জে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। মামুন রশিদের রিপোর্ট। শুক্রবার মানিকগঞ্জে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে তিনি স্বাধীনতা বিরোধী ও চিহ্নিত অপরাধীদের দলে জায়গা না দেওয়ার পরামর্শ দেন। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আজকে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখন মামলা বলে সরকার, এই মামলা তো দিয়েছে ফখরুদ্দিন মঈনুদ্দিন, এই মামলা দিয়েছে তখনকার দুর্নীতি দমন কমিশন। সরকার এই মামলা দেয়নি। এখন মামলার রায় হওয়ার আগেই বলছে প্রধানমন্ত্রী নাকি রায় লিখে রেখেছে। বিএনপির মতো ঘরে বসে
লিপ সার্ভিস দিয়ে এদেশে ভোট পাওয়া যাবে না। এদিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির পরিবার দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা কিংবা ধ্বংসাত্মক কেউ কোনো কিছু ঘটলে তার ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী নেবে, এটা আপনারা নিশ্চিত। নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। পরীক্ষা ছাড়া গুঁড়ো দুধ বাজারজাত বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, কিন্তু আমদানিকারকের বাইরেও বিভিন্ন চ্যানেলে বাজারে দুধ ঢোকার কারণে সেই উদ্যোগ তেমন ফলপ্রসূ হচ্ছে না। আর গুঁড়ো দুধের মান যাচাই বাছাই না হওয়ায় রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। গুঁড়ো দুধ প্রধানত শিশু খাদ্য, ক্ষেত্র বিশেষে বড়দেরও। শহরে তো বটেই, গ্রামেও মানুষ এই দুধ ব্যবহার করে ব্যাপক হারে। শুধু অনুমোদিত আমদানিকারকের মাধ্যমেই যে গুঁড়া দুধ দেশের বাজারে ঢুকছে এমনটা নয়, অপ্রচলিত বিভিন্ন উৎস দিয়ে দেশে আনা হচ্ছে গুঁড়ো দুধ। লাগেজ প্রোডাক্ট আসে, অনেক লাগেজ প্রোডাক্ট আসে, তখন লাগেজ পাড়িরা মনে করেন উনি তো বুঝে যে বাজারে আমার এই প্রোডাক্টটা শর্ট আছে, যাই করে যখন শর্ট থাকে দাম বেশি চায়, দোকান যার দর প্রয়োজন সে কিনে নেয়। হ্যাঁ, ব্যাগেজ রোলে আসে, তারপর লাগেজ পার্টি আছে। সম্প্রতি ফ্রান্সের ল্যাকটাসিল কোম্পানি শিশু খাদ্যের সালমোনেলা অ্যাগোনা নামক ক্ষতিকারক জীবাণু পাওয়ায় শিশু খাদ্য সহ গুঁড়ো দুধের ব্যাপারে সতর্ক হয়েছে সরকার। গুঁড়ো দুধের চালান বন্দর থেকে খালাসের পর আমদানিকারকদের নিজস্ব জিম্মায় রাখার নির্দেশনা জারি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গবেষণাগারের পরীক্ষার আগে তা বাজারে ছাড়া যাবে না বলেও সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকগুলো মালামাল জব্দ করা হয়েছে, কয়েকটার মধ্যে আপনার মাত্রার চেয়ে বেশি লেডের পরিমাণটা পাওয়া গেছে। কাস্টমসে হল্ড করে রাখা, ওখানে টেস্ট করে যেগুলা নিরাপদ হবে সেগুলো বাজারে আসবে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, বাজারে থাকা গুঁড়ো দুধের 15টি নমুনা পরীক্ষা করে 6টির মধ্যে মানব শরীরে সহনীয় মাত্রার বেশি লেডের উপস্থিতি মিলেছে। কন্টিনিউয়াস যদি লেড মাত্রার অতিরিক্ত গ্রহণ করতে থাকে তাহলে তার বুদ্ধিমত্তা হ্রাস পেতে পারে। আরও পরীক্ষা নিরীক্ষা না করে কনফার্ম না হয়ে এখনই কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না। তবে এ ব্যাপারে ভোক্তাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গরুর দুধ বেশি করে খান, হ্যাঁ, তবে এখনই আমরা বলবো না যে আপনারা খাওয়া বন্ধ করে দেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রামবাসীর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহতের ঘটনায় 2 পুলিশ ও 1 আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল। চট্টগ্রামের পুলিশ সুপার জানান, হত্যা মামলায় এসআই নাজমুল হুদা, কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সাদা পোশাকে অভিযানে গিয়েছিল। 2 পুলিশ সদস্য সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। বুধবার রাতে সীতাকুণ্ডের তেলিপাড়া এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়। খেলার খবর, ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। প্রথম ত্রিদেশীয় শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর 12টায়। শিরোপা নির্ধারণের লড়াইয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানান টাইগার অধিনায়ক মাশরাফি। আর নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে এগিয়ে রাখলেও গেম প্ল্যান অনুযায়ী খেললে জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করেন লঙ্কান দলপতি চান্দিমাল। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। দাপটের সাথেই ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় স্বাগতিকরা, কিন্তু নিজেদের শেষ ম্যাচে এসে ঘটে ছন্দপতন। তবে এই ম্যাচের কথা ভুলে যেতে চান টাইগার অধিনায়ক মাশরাফি। তার মতে ফাইনাল একটা নতুন ম্যাচ, এখানে নতুন করে শুরু হবে সবকিছু। ম্যাচে ব্যাটিং বোলিং যাই করুক না কেন শুরুটা ভালো করতে চান তিনি। তাছাড়া শুরুতে উইকেট হারালেও পরবর্তী ব্যাটসম্যানরা তা সামলে নেবেন বলে বিশ্বাস তার। এমন পরিস্থিতির জন্য টাইগাররা প্রস্তুত রয়েছে বলেও জানান ম্যাশ। এখন যারা ড্রেসিং রুমে আছে, যারা জুনিয়র প্লেয়ার, তারা হয়তোবা এটার যে কি, এটার ফ্লেভার কি, এটা জিতলে কেমন লাগে বা এটার ফিলিংস কি, তখন ওই চাওয়া পাওয়া বা ক্ষুধাটা হয়তোবা তৈরি হতে পারে। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে সহজে হারালেও ফাইনালে স্বাগতিকদেরই এগিয়ে রাখছে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল।
ওয়ানডেতে সম্প্রতি খুব একটা ভালো সময় যায়নি লঙ্কানদের। তবে এবছর শুরু থেকেই নতুন কোচ চন্ডিকা হাথুরু সিংহের অধীনে নতুন কৌশলে মাঠে নামছে বলে জানান তিনি। কোচের নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন চান্দিমাল। We are not think about the result. We always think about how to play the good cricket when we are in the middle. So that's the main change we have in as team. এর আগে ত্রিদেশীয় সিরিজে 3 বার ফাইনালে ওঠে বাংলাদেশ, কিন্তু কোনোবারই ট্রফি ছুঁয়ে দেখা হয়নি টাইগারদের। এবার আর সুযোগ হাতছাড়া করতে চায় না মাশরাফিরা। শ্রীলঙ্কাকে হারিয়েই ট্রফির স্বাদ দিতে চায় মাশরাফি, সাকিব, তামিমরা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে শনিবার। 3000 টন ওজনের স্টিলের অবকাঠামো নেওয়া হয়েছে জাজিরা প্রান্তে। ছাত্র নামধারী সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, অভিযোগ বামপন্থীদের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসতে যাচ্ছে শনিবার। 38 এবং 39 নম্বর পিলারের উপর বসানো হবে স্প্যানটি। প্রায় 3000 টন ওজনের স্টিলের অবকাঠামোটি মাওয়া থেকে নেওয়া হয়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে। এ কাজে সহায়তা নেওয়া হয় বড় একটি ক্রেনের। কুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে সময় লেগেছে কিছুটা বেশি। গেল বছরের 30 সেপ্টেম্বর বসানো হয়েছিল সেতুর প্রথম স্প্যান। 42টি খুঁটির উপর 41টি স্প্যানের সাহায্যে দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। মূল প্রকল্পের কাজ প্রায় 56% শেষ করেছে সেতু বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র নামধারী সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাম রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় বলেও দাবি তাদের। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশে সব মন্তব্য করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। 7 কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে গত 11 জানুয়ারি আন্দোলনে নামে কয়েকটি বাম ছাত্র সংগঠন। সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয় এতে। গেল মঙ্গলবার হামলা হয় আন্দোলনকারীদের উপর। প্রতিবাদে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রগতিশীল ছাত্র জোটের এই সমাবেশ। ছাত্রদের উপরে অত্যাচার করে বিশ্ববিদ্যালয় চালাবেন, চালাতে পারবেন না। সমাবেশে ছাত্রজোট ও বিভিন্ন বাম সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। যেখানে 40,000 ছাত্রছাত্রী তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে যে প্রশাসন পারছেন না, সেখানে আরো 7টা কলেজের 1.5 লক্ষের উপরে ছাত্রছাত্রী তাদের যুক্ত করে দিয়ে তাদের শিক্ষা জীবন বিপর্যস্ত করতে যাচ্ছেন। 3টা গেটে তালা লাগিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়, তার ভিসির দায়িত্বে থাকার কোনো অধিকার থাকতে পারে না। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে সংগঠনটিকে নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এর চাইতে ঘৃণ্য আর কিছু হতে পারে না। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আমার বাংলা। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে কালের সাক্ষী রাজা টঙ্কনাথের ঐতিহ্যবাহী রাজবাড়িটি ধ্বংসের পথে। সংস্কারের মাধ্যমে রাজবাড়িটিকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করা যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়েছে জেলা প্রশাসন। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের সহায়তায় আরো জানাচ্ছেন শতরূপা দত্ত। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে কুলিক নদীর তীরে মালদোয়ার এস্টেটের রাজা টঙ্কনাথ চৌধুরীর ঐতিহ্যবাহী রাজবাড়ি। 1947 সালে দেশভাগের পর রাজা টঙ্কনাথ চৌধুরী সপরিবারে ভারতে চলে যান। তারপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাজবাড়িটি। একসময় এই রাজবাড়িতে কি না ছিল! সুনিপুণ কারুকাজ খচিত বিশাল অট্টালিকা, শ্বেতপাথরের মেঝে। প্রায় 10 একর জমির উপর নির্মিত রাজবাড়ির পশ্চিম অংশে ছিল সিংহ দরজা। এরই মধ্যে চুরি হয়ে গেছে রাজবাড়ির মূল্যবান পাথর, জানালা দরজা সহ মূল্যবান জিনিসপত্র। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় প্রাসাদটি। বাড়িটির সংস্কার ও সংরক্ষণ করে পর্যটন কেন্দ্রে পরিণত করার দাবি স্থানীয়দের।
আমাদের এক প্রকার গর্ব ছিল যে টঙ্কন্যার জমিদার বিরাট একটা বাড়ি দিয়ে গেছে। এটা একটা প্রাচীন ঐতিহ্য, এটা ঐতিহ্যটা ধরে রাখা উচিত। খুব তাড়াতাড়ি এটা সংস্কারের প্রয়োজন আছে। উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরাও চেষ্টা করছি এগুলোকে সংরক্ষণ কিভাবে করা যায় বা এই স্থাপনাগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এ বিষয়ে আমরা সচেষ্ট আছি। জনকল্যাণেও রাজা টঙ্কনাথ ছিলেন অনন্য। এখনকার রানীশঙ্কৈল পাইলট উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিও দান করেছিলেন তিনি। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্যালেস্টাইনিদের সব ধরনের সহায়তা বন্ধে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি, জেরুজালেম ইস্যুতে আলোচনায় আসার চাপ। শ্রীলঙ্কা বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ নাইম হাসান। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নির্বাচনের বাইরে রাখতেই খালেদার রায় নিয়ে তাড়াহুড়ো, বলেছে বিএনপি। বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সরকারের। দেশে পরীক্ষা ছাড়া গুঁড়ো দুধ বাজারজাত বিক্রিতে নিষেধাজ্ঞা, মান যাচাই বাছাই না হওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সীতাকুণ্ডে গুলিতে একজন নিহতের ঘটনায় মামলা, 2 পুলিশ ও 1 আনসার সদস্য গ্রেপ্তার। এবং ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2010 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।